গভীর এক বনে থাকত এক রাখাল ছেলে, সঙ্গে থাকত তার প্রিয় বাঁশি। বনটি ছিল অপূর্ব সুন্দর, সেখানে নানা রঙের ফুল ফুটত, পাখিরা গান গাইত। রাখাল ছেলে প্রতিদিন গরু চড়াতে আসত, বাঁশি বাজিয়ে আনন্দে সময় কাটাত। সেই বনে বাস করত এক মায়াবী পরী, যার ছিল সুন্দর স্বপ্ন। পরী সব প্রাণীদের বন্ধু ছিল, তার জাদুর ছোঁয়ায় বন ছিল মায়াবী। বনের একটি বুদ্ধিমান কাঠবিড়ালি ছিল, যে সব খবর জানত। কাঠবিড়ালি ছিল রাখাল ছেলের বন্ধু, দুজনেই একসঙ্গে মজা করত। একদিন বনে এক ছোট্ট খরগোশ পথ হারিয়ে ফেলল। খরগোশটি কান্না করছিল, কারণ সে তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। রাখাল ছেলে খরগোশের কান্না শুনে তার কাছে গেল। সে খরগোশকে সান্ত্বনা দিল এবং বলল, চলো তোমার মাকে খুঁজে বের করি। কাঠবিড়ালি তাদের সাহায্য করতে রাজি হল এবং গাছের উপর উঠে চারদিকে তাকাল। কিন্তু বনে ঘন কুয়াশা নেমে এলো, খরগোশের মা কোথাও দেখা যাচ্ছিল না। তখন স্বপ্ন পরী এল, তার জাদুর কাঠির ছোঁয়ায় কুয়াশা সরে গেল। খরগোশের মা তখন একটি বড় গাছের নিচে বসেছিল। খরগোশ দৌড়ে গিয়ে মায়ের কাছে লাফিয়ে উঠল, আনন্দে তার চোখে জল চলে এল। স্বপ্ন পরী মিষ্টি হেসে বলল, সব প্রাণীকে ভালোবাসতে হয়, তাহলেই প্রকৃতি সুন্দর হয়। রাখাল ছেলে বলল, আমি সবসময় তোমাদের পাশে থাকব, তোমাদের বন্ধু হয়। খরগোশ ও তার মা কৃতজ্ঞতা জানাল। কাঠবিড়ালি খুশিতে লাফিয়ে উঠল। রাখাল ছেলে বাঁশি বাজিয়ে আনন্দের সুর তুলল, পুরো বন হাসল তার সঙ্গে। স্বপ্ন পরী মুগ্ধ হয়ে বলল, তোমার বাঁশির সুর প্রকৃতিকে জীবন্ত করে তোলে। একদিন বনে এক অজানা বিপদ এলো, এক বিশাল ঝড় উঠল। গাছপালা দুলে উঠল, প্রাণীরা ভয়ে ছুটোছুটি করতে লাগল। রাখাল ছেলে ভয় না পেয়ে সবাইকে রক্ষা করার চেষ্টা করল। স্বপ্ন পরী জাদুর শক্তি দিয়ে ঝড় থামিয়ে দিল, বন আবার শান্ত হল। সব প্রাণী আনন্দে নেচে উঠল। রাখাল ছেলে খুশি হয়ে বলল, তুমি সত্যিই আশ্চর্য। ও স্বপ্ন পরী বলল, তুমি প্রকৃত বন্ধু, কারণ তুমি প্রাণীদের ভালোবাসো। রাখাল ছেলে প্রতিদিন বাঁশি বাজাত আর প্রাণীরা তার চারপাশে নেচে উঠত। কাঠবিড়ালি, খরগোশ, পাখি সবাই ছিল তার বন্ধু, আর স্বপ্ন পরী ছিল বনের রক্ষক। এভাবেই বনের সব প্রাণী মিলেমিশে ভালোবাসার এক নতুন জগৎ গড়ে তুলল।